যে মাটির গভীরে আছে ওই পহেলগাঁওয়ে যারা ঘটিয়েছে আমার দেশের নাগরিককে যারা গুলি করেছে তাদের সব কটাকে ধরে আনতে হবে। ধরে এনে ধর্মতলার মোড়ে এসে টাঙিয়ে রাখবে। আর তা যদি না পারো তাহলে ৫৬ ইঞ্চি ছাতি এ কথা আর জীবনে বলবে না। আমার বুকে গুলি লেগেছে, আমার দেশের মানুষের বুকের গুলি লেগেছে। যত সন্ত্রাসী ঘাঁটি থাকবে, একটা ঘাঁটি যেন নাম নিশান না থাকে। আর একটা ঘাঁটিকেও যারা সমর্থন করবে, সে পাকিস্তানের কোনো জঙ্গি নেতা হতে পারে, যে কেউ হতে পারে। যদি সন্ত্রাসী গোষ্ঠীতে কেউ সমর্থন করে, তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। এবং তাতে যদি কেউ খবরদারি করতে যায়, কোনো রাষ্ট্র নেতা, আমরা সেই খবরদারি মানব না। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি, তারা ভালো করে জানে ভারতবর্ষের সাথে ভারতবর্ষের কিচ্ছুটি করতে পারবে না। ভারতবর্ষ যদি চায় ওই পাকিস্তানের নাম নিশান মিটিয়ে দিতে 10 মিনিট সময় লাগবে না। ভারত পাকিস্তান যুদ্ধ আর এ নিয়ে মিডিয়ার একেবারে যেন বাড়াবাড়ি, সাম্প্রদায়িক উস্কানি বিজেপির আইটি সেল আর তার সাথে সাথে মেইনস্ট্রিম মিডিয়ার বেশ কিছু অংশ তারা কিন্তু যেভাবে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে তা নিয়ে কিন্তু গোটা দেশের মানুষের মধ্যে যেন একটা বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে। এ নিয়ে কথা বলবো আইনজীবী ফিরদাউস শামীমের সঙ্গে। শামীমদা, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আমার দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং একটি সার্বভৌম রাষ্ট্র। আমি আমার দেশকে কোনোভাবেই ধর্মীয় উন্মাদনার জায়গায় নিয়ে যেতে দেব না। আমার দেশের সার্বভৌমত্ব কখনোই নষ্ট করতে দেব না। আমার দেশ কিভাবে পরিচালিত হবে, আমার দেশের কোনো সন্ত্রাসী গোষ্ঠী এসে আমার দেশের মানুষের বুকে গুলি চালিয়ে দেবে, আর তাদের উপর আমি গুলি চালাবো কি চালাবো না, আমার দেশ কি করবে, আমার দেশের আর্মি কি করবে, আমার দেশের সরকার কি করবে, অন্য কোনো দেশ সেটা ঠিক করতে পারে না। আমার দেশের সার্বভৌমত্ব কেউ নষ্ট করতে পারে না। কারোর খবরদারি মানব না। আমার বুকে গুলি লেগেছে, আমার দেশের মানুষের বুকের গুলি লেগেছে। যত সন্ত্রাসী ঘাঁটি থাকবে, একটা ঘাঁটি যেন নাম নিশান না থাকে। আর একটা ঘাঁটিকেও যারা সমর্থন করবে, সে পাকিস্তানের কোনো জঙ্গি নেতা হতে পারে, আর পাকিস্তানের ওই নওয়াজ শরীফের ভাইটা ওই শাহবাজ শরীফ, ও হতে পারে, যে কেউ হতে পারে। যদি সন্ত্রাসী গোষ্ঠীতে কেউ সমর্থন করে, তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। এবং তাতে যদি কেউ খবরদারি করতে যায়, কোনো রাষ্ট্র নেতা, আমরা সেই খবরদারি মানব না। কেন সন্ত্রাসবাদী গোষ্ঠীর তাদের উপরে কেন এখনো পর্যন্ত নির্মূল করার জন্য সমস্ত রকম প্রয়াস নেওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করে, সেটা ভারতবর্ষ মেনে নিতে পারে না, ভারতবর্ষের মানুষ মেনে নিতে পারে না। এই ক্ষেত্রে দেখুন, ভারতবর্ষে এসে সন্ত্রাসীরা কি চেষ্টা করেছিল যে তারা ভারতবর্ষের সাধারণ নাগরিককে মারবে, মেরে আতঙ্কের পরিবেশ তৈরি করবে এবং সঙ্গে অবিশ্বাসের পরিবেশ তৈরি করবে। তারা মারার পরে তারা অবিশ্বাসের পরিবেশ তৈরি করতে সফল হলো এবং তাদেরকে সফল করতে সাহায্য করলো এক শ্রেণীর মানুষ, যারা হচ্ছে অজান্তেই সেটা করলো। আমি জানি না কেউ জেনে করেছেন কিনা। তারা তো কি চেয়েছিল? পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি, তারা ভালো করে জানে ভারতবর্ষের সাথে ভারতবর্ষের কিচ্ছুটি করতে পারবে না। ভারতবর্ষ যদি চায় ওই পাকিস্তানের নাম নিশান মিটিয়ে দিতে 10 মিনিট সময় লাগবে না। তারা চায় যে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতবর্ষকে ভারতীয়দের মধ্যে লড়াই লাগিয়ে দিতে। এক্স্যাক্টলি তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে অনেকেই পূরণ করতে চাওয়ার লক্ষ্যে কেউ জানতে, কেউ অজান্তে সেই কাজটি করছেন। আমি জানি না, এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে কে জেনে কাজ করছেন আর কে অজান্তে কাজ করছেন। যে সন্ত্রাসবাদী গোষ্ঠী তো চেয়েছিল, এই কথাই তো চেয়েছিল
যে এই কাজটি করলে হিন্দু মুসলিমদের মধ্যে টেনশন ক্রিয়েট হবে। এটাই তো তারা চায়। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি কি চায়? পাকিস্তান কি চায়? ভারতবর্ষের মধ্যে আনরেস্ট থাকুক। আনরেস্ট থাকলে কি হবে? ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, আমরা আজ যাই করে প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। ওরা জানে ওদের ব্যবসা কি? ওদের ব্যবসা হচ্ছে সন্ত্রাস। ওদের ব্যবসা হচ্ছে অস্থিরতা থাকলে ওই যে যারা ওই অস্ত্র ব্যবসায়ী আছে, অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্র ব্যবসা হবে। দেখবেন টুক করে যেই ঘটনাটা ঘটেছে, টুক করে IMF এর লোন পেয়ে গেছে কে? পাকিস্তান। ব্যবসা সফল, ওখান থেকে ভাগযোগ করে খাবে। ও জঙ্গি কিছু নেবে, ও রাজনৈতিক নেতা কিছু নেবে, আর ওখানকার ওই কিছু ব্যবসায়ী, ওই মানে ব্যবসায়ী অ্যাকচুয়ালি কেউ না, ওই সেনাদের মধ্যে থেকে। পাকিস্তানের সেনা সব রকম ব্যবসা করে। ওখানে ব্যবসায়ী বলতে ওই সেনাদের মধ্যে কিছু, আর ওই রাজনৈতিক নেতৃত্ব কিছু, আর হচ্ছে ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলো। ও টাকা এলেও ভাগযোগ করে নেবে, ওখানকার অর্থনীতি থেকে যা উদ্ভূত হবে সেটাও ভাগযোগ করে নেবে, ওরা নিজেদের মধ্যে ভাগযোগ করে নেবে। সেই উদ্দেশ্যে তারা সফল হচ্ছে। আর আমরা আমাদের মধ্যে একটা অংশ তারা অজান্তেই বা কেউ জেনে তাদের উদ্দেশ্য সফল করতে চেষ্টা করছি। যখন আমার দেশে উরি ঘটবে, পুলামা ঘটবে, পহেলগাঁও ঘটবে, একটার পর একটা ঘটনা ঘটলো, আমরা কি সেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি? তাদেরকে এনে ধর্মতলার মোড়ে টাঙিয়ে দিতে পেরেছি? কেন পারলাম না? কেন হলো না? এই প্রশ্নের জবাব দিতে হবে না শুধু 56 ইঞ্চি ছাতি দেখাবে। যেখানে পারবে ওই পুলামার যারা ঘটিয়েছিল, যেখান থেকে পারবে, যে মাটির গভীরে আছে পাকিস্তানের, সেখান থেকে খুঁজে আনতে হবে। যে মাটির গভীরে আছে ওই পহেলগাঁওয়ে যারা ঘটিয়েছে, আমার দেশের নাগরিককে যারা গুলি করেছে, তাদের সব কটাকে ধরে আনতে হবে। ধরে নেই ধর্মতলার মোড়ে এসে টাঙিয়ে রাখবে। আর তা যদি না পারো, তাহলে 56 ইঞ্চি ছাতি এই কথা আর জীবনে বলবে না। উরি হলো, পুলামা হলো, পহেলগাঁও হলো, জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই তো বলেছিল যে নোটবন্দি হয়েছে, আর কোনো জঙ্গি থাকবে না, জঙ্গিরা আর কোনো কার্যকলাপ করতে পারবে না। নোটে চিপস লাগানো আছে, যেখানে টাকা আছে সেখান থেকে খুঁজে বের করবে। জঙ্গিরা এসে ভারতবর্ষে এসে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কাউকে তো টাকা মিটিয়েছে, চিপস লোকেশন দিচ্ছে না। শুনুন, সবকিছুতে জিগির তোলা লজিক্যালি ঠিক নয়। কিন্তু দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে মানে তিনি এই বিষয়টা নিয়ে তিনি নিজে হস্তক্ষেপ করেছেন, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তান যুদ্ধ যেন স্থগিত হয়েছে। কিন্তু তারপরেও পাকিস্তান যুদ্ধ বিরোধী লঙ্ঘন করে আবার হামলা চালিয়েছে, এবং একজন সেনা কর্মী তিনি নিহত হয়েছেন। দেখুন, সিজ ফায়ার হবে কি হবে না সেটি ঠিক করবে আমার দেশ। আমরা আক্রান্ত, আমরা ভারতীয়রা আক্রান্ত, প্রতিটি ভারতীয় আক্রান্ত। একজন ভারতীয়কে জঙ্গিরা আক্রমণ করেছে মানে প্রতিটি ভারতীয় আক্রান্ত। আমার দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ কেন হবে? সন্ত্রাসীদের কেন খুঁজে পাওয়া যাবে না? এখনো যে সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে তার নাম নিশান কেন এখনো মিটছে না? আমি চাই তার নাম নিশান মিটিয়ে দাও। সে পাকিস্তান হলে পাকিস্তানের নাম নিশান মিটিয়ে দিতে। কেন করা যাচ্ছে না? কিসের সিজ ফায়ার? নিশ্চিতভাবেই সিজ ফায়ার হয়েছে, দেশ গ্রহণ করেছে, আমাকে গ্রহণ করতে হবে। কিন্তু আমার অন্তরাত্মা বলছে যে ওদের নাম নিশান মিটিয়ে দাও। তুমি সিজ ফায়ার নিশ্চিতভাবে ভারতবর্ষ কি ডিসিশন নেবে সেটা ভারতবর্ষ ঠিক করে। ভারতবর্ষ এটি সার্বভৌম রাষ্ট্র, তার অভ্যন্তরীণ নীতি নির্ধারণ, তার বহির্বিশ্বের সঙ্গে কি নীতি হবে, কোন নীতিতে সেই দেশ পরিচালিত হবে সেটা ভারতবর্ষ ঠিক করবে। কোনো অন্য কোনো দেশের দাদাগিরি, দালালি আমরা মানব না। এটাই একটি সার্বভৌম রাষ্ট্রের স্পিরিট হওয়া উচিত। এবং আমি মনে করি সেক্ষেত্রে কারোর দাদাগিরি, দালালি মেনে নেওয়াটা অনুচিত।
ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে কোনোভাবেই আমরা লঘু হতে দেব না ভারতীয়রা। এবং তার সঙ্গে সন্ত্রাসবাদী গোষ্ঠী যে লক্ষ্যে, যে ঈপ্সিত লক্ষ্যে এই রাজ্যে, এই দেশে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করতে চাই, আমরা সেটা সফল হতে দেব না। আমরা যদি সন্ত্রাসীদের যে উদ্দেশ্য, যে অস্থিরতা তৈরি এবং অবিশ্বাসের পরিবেশ তৈরি, সেই লক্ষ্যে যদি আমরা কাজ করি, আমরা যদি নিজেদের মধ্যেই একে অপরের সঙ্গে লড়তে থাকি, তাহলে কিন্তু সন্ত্রাসবাদীদের লক্ষ্য পূরণ হয়। তারা তো এটাই চেয়েছিল যে ২৮ জনকে মেরে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করব। কারণ তারা ভালো করে জানে ও পাকিস্তান কোনোদিন ভারতবর্ষের কিচ্ছু করতে পারে। ভারতবর্ষের ওই সেনার দুটো রেজিমেন্ট নামিয়ে দিলে পাকিস্তানের নাম নিশান মিটে যাবে। একটাও পাকিস্তানের ও ও ও পাকি বিশ্ব মানচিত্রে পাকিস্তানের কোনো অস্তিত্ব খুঁজে পাবে না ভারতবর্ষের দুটো রেজিমেন্ট নামিয়ে দিলে। ভারতবর্ষের গোর্খা রেজিমেন্টকে নামিয়ে দেন, ও ও পাকিস্তানের নাম নিশান মিটিয়ে দেবে। কিন্তু তারা কি করবে? তারা ভালো করে জানে এই জিনিস কোনোদিন তারা ভারতবর্ষের সাথে পারবে না। ভারতবর্ষের একটা রেজিমেন্টই যথেষ্ট। সেই ভারতবর্ষে তাহলে কি করতে হবে? ওখানে ৪ জনকে মেরে দাও, পাঠিয়ে দুটো জঙ্গি পাঠিয়ে দিয়ে ওদের মধ্যে ওই কোথায় কুসুমবালাদের একটু জাগিয়ে দাও। কোথায় কুসুম করতে নেমে পড়বে লোকজন, এবার নিজেদের মধ্যে অবিশ্বাসের পরিবেশ তৈরি হবে, নিজেরাই নিজেদের মধ্যে লড়ে নেবে। এ ওকে কালি ছিটাবে, ও ওকে এ করবে, ওরা নিজেরাই নিজেদের লড়ে নেবে, আমরা এনজয় করবো, আর এখান থেকে সেখান থেকে যা টাকা আসবে সেই টাকাগুলোকে নিয়ে আমরা নিজেদের মধ্যে ভাগ করবো। ওই জঙ্গি সেনা আর ওই পাকিস্তানের জঙ্গি, পাকিস্তানের সেনা আর ওই পাকিস্তানের ওই কিছু রাজনৈতিক নেতা, তারা ভাগযোগ করে খাবে। এই তো ওদের ধান্দাবাজি, এই তো ওদের ব্যবসা। আর সেই ব্যবসা সফল হতে দিচ্ছে এই কিছু গণ্ডমূর্খের দল। তারা অজান্তেই ওই সন্ত্রাসীদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করছে। ভারত পাকিস্তান যেভাবে এই পরিস্থিতি তৈরি হলো, শহীদ কে হলো? আমার রাজ্যের ঝন্টু আলী শেখ। লড়ছে কারা? প্রেস ব্রিফিং করছে একদিকে সোফিয়া, একদিকে সিং, মাঝে মিস্ত্রি, বিদেশ সচিব। সে একটা পরিবারের সঙ্গে ছবি দিয়েছে, এটা এক স্যান্ডেলে সিজ ফায়ার করলো। এটা একটা নীতির বিষয়, রাষ্ট্র ঘোষণা করেছে। গালাগালি দিচ্ছেন বিদেশ সচিব। আরে তিনি একজন সিভিল সার্ভেন্ট, তিনি অত্যন্ত মার্জিতভাবে গোটা দেশবাসীকে ভারত পাকিস্তানের এই যে টেনশনের মুহূর্তে, এই যে যুদ্ধের পরিস্থিতি, সেই অবস্থায় তিনি ব্রিফিং করছেন। আপনার গণতান্ত্রিক অধিকার আছে, তার অর্থ এই নয় তিনি পরিবারের সাথে ছবি দিয়েছেন, তার নিচে তাকে ট্রল করতে শুরু করবেন, তাকে যাচ্ছে তাই ভাবে তাকে আক্রমণ করতে শুরু করবেন। এই গণ্ডমূর্খরা সেটা করেছে। এই গণ্ডমূর্খরা এই সন্ত্রাসীদের যা লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করছেন। এই গণ্ডমূর্খরা বিদেশ সচিবদের গালাগালি করছেন। এই গণ্ডমূর্খরা ওই সেকুমাকু বলে নিজের দেশে অভ্যন্তরেই অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এগুলো হচ্ছে গণ্ডমূর্খামি। নাম নিশান মিটিয়ে দাও না। উরি, পুলামা, পহেলগামের যে কজন আছে তাদের এনে ধর্মতলার মোড়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখে তারপরে যা করার তাই করো না। তা তো করছো না। নিজেদের মধ্যে ওই সন্ত্রাসীদের লক্ষ্য পূরণে নিজেদের মধ্যে মারামারি করছে। ওরা তো ওটাই চেয়েছিল। অবিশ্বাস হবে, ওকে বিশ্বাস করবে না, নিজেদের মধ্যে মারামারি করবে, আর সেখান থেকে ফায়দা লুটবে ওরা। তাদের লক্ষ্য পূরণ করছো। গণ্ডমূর্খদের কি বোঝাবেন?